মসুর ডাল দিয়ে ইনস্ট্যান্ট বড়ি, ফুলকপি, ডিম দিয়ে এই রান্নাটা থাকলে কোনো মাছ মাংসের আর দরকার হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 1 কাপ পরিমাণে মসুর ডাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মসুর ডালটা সকালবেলা বেটে নিলাম। বাটার পরে একটু লবণ দিয়ে আর সাথে এই মশলাটা দেখছেন, একটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, সবকিছু এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের সাথে একটু ভালো করে মিশাতে হবে। এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। এবারে বাকি কাজগুলো সেরে নেই। একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আমি, মাথা থেকে শুধু ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবারে এর সাথে লবণ আর একটু হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখানো ফুলকপিটাও কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইদিকে বড়ি বানানোর জন্য রাইস কুকারে গরম পানি বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা নেট দিয়েছি। নেটের উপরে আমি এখন বড়িগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সাথে ডিম দুটো দিয়ে নিচ্ছি যাতে একবারে সেদ্ধ হয়ে যায়। এবারে একটা একটা করে সবগুলো বড়ি নেটের উপরে দিয়ে নেব। সবগুলো বড়ি একসাথে দেব, আলাদা আলাদা দেওয়ার প্রয়োজন হবে না যতটুকু পরিমাণে ডাল আছে। তো ডিম আর এই যে ডালের বড়িটা একসাথে হয়ে যাবে। এবারে সবগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বড়িগুলো যখন হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব বড়িগুলোর ভিতরে কাঁচা আছে কিনা। যখন দেখা যাবে টুথপিকের সাথে কিছু লেগে থাকে না তখন মনে হবে বড়িগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন নেট সহ বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আজকে একদমই রোদে শুকানো ঝামেলা ছাড়া বড়ি বানিয়ে নিলাম আর এই বড়িগুলো একদমই ভাঙবে না। একটা ফ্রিজে নিয়ে নিলাম সবগুলো, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটু বাতাসে রেখে দেবো আর একটু শক্ত হয়ে যাবে, যেহেতু ভাপে দেয়া বড়িগুলো সেজন্য বাতাসে রেখে দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে। এখন সরিষার তেল দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। যখন একটু হালকা লালচে লালচে হয়ে যাবে তখন ফুলকপিগুলো উঠিয়ে ফেলতে হবে। ফুলকপিটা এমনিতেই নরম তরকারি, তাই একটু হালকা ভাজা দিলেই নরম হয়ে যাবে। এখন একটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে তারপর তুলে রেখে দেব। পেঁয়াজটাও যখন লালচে রঙের হয়ে যাবে তখন পেঁয়াজটা উঠিয়ে ফেলবো একটা বাটিতে। পেঁয়াজটা উঠিয়ে ফেলার পরে যে তেলটুকু কড়াইতে থাকবে ওই তেলেই ডিম দুটো ভেজে নেব আর সাথে বড়িগুলোও দিয়ে নেব। একসাথে বড়ি আর ডিম দুটোই ভাজা হয়ে যাবে। এখানে বড়ি ভাজার সময় একদমই ভাঙবে না, বরং বড়িগুলো আরেকটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে বলতে এখানে একদমই কটকটে শক্ত হবে না, যেহেতু আমি ভাপে বানিয়েছি বড়িগুলো সেজন্য হালকা একটু শক্ত হবে। এবারে এই কড়াইতে আরেকটু তেল দিয়ে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা ছিল সেটুকু পুরোটা দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়েছি একটু। সবগুলো মশলা নাড়াচাড়া দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দেব, যেহেতু তেলের উপরে মশলাগুলো দিয়েছি এজন্য একটু পানি দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে। আর তারপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এর সাথে। আর মরিচ বাটা ছিল আমার এখানে, শুকনো মরিচ বাটা, সেখান থেকে আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছিলাম সরিষা বাটা 1 চামচ পরিমাণে। সবগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব ভালো করে। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে তখন ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি দিয়ে নাড়াচাড়ার পরে ডিম আর যে ভাজা বড়িটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে তরকারির পরিমাণটা কম, তাই 1 মগ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। এবারে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে যখন হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের, আর সাথে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু ঢেকে দেওয়ার পরে পুরো ঝোলটা একটু গায়ে গায়ে লেগে যাবে, তখন কড়াই থেকে নামিয়ে ফেলবো একটা বাটিতে। হয়ে গেল আমার রান্নাটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।